আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা ব্লগে দেখতে পেয়েছেন আমার ভাগ্নার বিয়ে উপলক্ষে সবাই রংপুর থেকে চলে আসছে। তো আজকে আমাদের হলুদের দিন। তো আমরা যেভাবে বউয়ের ডালা সাজিয়েছি, আমার ভাগ্নার হলুদের স্টেজ সাজিয়েছি, তাই থাকছে আজকের ভিডিওতে। তো আমরা খুব সকাল সকাল আমি আর রিমন শাহবাগে গিয়েছিলাম ফুল আনতে। তো ওখানে নাকি ফুলের দাম অনেক কম পাওয়া যায়, এই কারণে আমরা শাহবাগে গিয়েছিলাম ফুল আনতে। তো আসলে ওখানে ফুলের দাম কম না, এখানে যেমন সেখানে ওখানেও ঠিক ওরকমই দাম। তো যাই হোক, আমরা খুব সকাল সকাল যেয়ে অনেকগুলো গাঁদা ফুল নিয়ে এসেছি। আমি আর রিমন আর আমার ভাগ্নি, ভাতিজা ভাতিজা আমার ভাগনা, বোন সবাই মিলে আমরা একটা ছোট্ট করে স্টেজ সাজাই স্বাগতর হলুদের জন্য। তো যেহেতু ঘরোয়াভাবে আমরা হলুদটা করব, এই কারণে আমরাই ফুল এনে আর কি ডেকোরেট করছি। তো দেখতে পাচ্ছেন আমি আর রিমন। আর এদিকে আমাদের বউয়ের জন্য ডালাও আর কি রেডি করছি। আগের দিন রাতে আমরা কাপড়ের ডালাগুলো, কসমেটিকের ডালাগুলো সাজিয়েছি। আজকে যেহেতু আমরা বউয়ের বাসা যাব ডালা দিতে, তাই ভাবলাম যে ফলগুলো আজকেই আমরা ডালার মধ্যে দিয়ে দিই। কারণ আগে দিলে হয়তো বা এগুলো পচে যেতে পারতো, পচে যেত আর কি। তো এই কারণে আমরা আজকের দিনে এগুলো সাজিয়েছি। আমাকে হেল্প করছে ভাবি আর রিয়া। তো এই ফলের ঝুড়িটা আমরা আমার ভাগনার জন্য সাজাচ্ছি। প্রথমে আঙ্গুর ফল দিচ্ছি, তারপরে ভ্যারাইটিস ফলগুলোও দিচ্ছি। আর এই লাল ডালাটা যাবে বউয়ের বাসায়। তো সবাই মিলে ঝুলে আর কি আমরা কাজগুলো করছি, যাতে খুব তাড়াতাড়ি সব কাজগুলো হয়ে যায়। আর অনেক হাসাহাসিও হচ্ছিল, অনেক মজাও হচ্ছিল। তো এক এক করে সবগুলো ডালা আমি সাজায় নিচ্ছিলাম। আর কিভাবে কি ফল দিলে কেমন লাগে সেগুলো দেখছিলাম আর সাজিয়ে নিচ্ছিলাম। আর আমাকে ভিডিও করে দিচ্ছিল রিমন। তো রিমন অনেক সুন্দর ভিডিও করে, অসংখ্য ধন্যবাদ রিমনকে আমার ভিডিওগুলো করে দেওয়ার জন্য। তো আমি সুন্দর মতো করে সবগুলো ফলের ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। আর এদিকে আমাকে হেল্প করছিল রিয়ামণি। আর উপর থেকে শর্ট নিল রিমন, বলছে এইভাবে শর্ট নিলে অনেক সুন্দর লাগবে দেখতে। তো আমি বললাম ঠিক আছে, যেমন ভালো লাগে সেভাবেই তুমি ভিডিও করে নাও। তো আমরা কিন্তু অনেক ক্লান্ত, কারণ আমরা কিন্তু ভোর 4টার দিক ঘুমিয়েছি, আবার এগুলো করছি। তো এদিকে আমরা ফলের ডালাটা র্যাপিং করে নিচ্ছিলাম সবাই মিলে, যেহেতু ফলের ডালাটা অনেক ভারী। তো আমি যখন ফলের ডালাগুলো সাজাচ্ছিলাম, তখন অনেকেই অনেক কথা বলছিল, এটা এইভাবে দাও, এটা ওইভাবে দাও। তো আমি বলছিলাম যে না, আমি যেটা করব সেটাই। এই জন্য আমি চোখটা এইভাবে করে দেখালাম। এখন আমরা মিষ্টির ডালাটা সাজাবো। তো আমরা যেগুলো মিষ্টি নিয়ে এসেছি সেগুলো আমি বের করে নিচ্ছিলাম। এখানে বউয়ের বাসার জন্যও মিষ্টি ছিল, আর আমার ভাগনার হলুদে দেওয়ার জন্যও মিষ্টি ছিল। একসঙ্গে সবগুলো মিষ্টি আমরা কিনে নিয়ে এসেছি। যেহেতু আমরা ডালা সাজাবো, তাই আমরা ভ্যারাইটিস মিষ্টি নিয়ে এসেছি, যাতে দেখতেও সুন্দর লাগে। আর যেগুলো মিষ্টি খেতে ভালো সেগুলোও নিয়েছিলাম। তো এই তো আমরা অনেক রকমের মিষ্টি নিয়েছি ডালা সাজানোর জন্য। সবগুলো মিষ্টি নিয়েছিলাম আমরা বনলতা থেকে। বনলতার মিষ্টি অনেক ভালো। তো অনেক ভালো বলতে কি, আশেপাশে বনলতাই ছিল, এই জন্য নিয়ে এসেছি। আর এই মিষ্টিগুলো খেতেও ভালো লাগে। তো প্রথমে আমি এইভাবে করে সাজিয়ে দেখছিলাম যে কেমন লাগে। তো সবাইও বলছিল এইভাবেই ভালো লাগছিল। তাই এইভাবে করেই আমি মিষ্টিগুলো সাজাচ্ছিলাম। দেখুন, প্রথমে কালো, তারপর সাদা, এভাবে করে গোল গোল করে দিয়ে তারপর আমি বাকি মিষ্টিগুলো সেট করে দিচ্ছিলাম। তো সবাই পরামর্শ নিচ্ছিলাম, একা যে আমি করছিলাম তা না, সবাই বলছিল যে এভাবে এভাবে করো। তো যেটা আমার কাছে ঠিক লাগছে সেটা আমি করেছি, ওদের মতামতও নিয়েছি। তো আসলে কালারফুল করার জন্য আমি এখানে লাড্ডু নিয়েছিলাম। আর লাড্ডু কিন্তু ভীষণ পছন্দ আমার। তো লাড্ডুটা নিতে আমি একদম ভুলিনি। ভিডিও এডিট করছি, এখন আমার খেতে মন চাচ্ছিল। তো আমাকে এখন নিজেকে হাসি পাচ্ছিল, যখন আমি এগুলো করছিলাম তখন কিন্তু খেতে মন চায়নি, কিন্তু এখন আমি ভিডিও এডিট করছিলাম। আর আমাকে মনে হচ্ছিল যে মিষ্টিগুলো পেলে খেতাম, এরকম আর কি লাগতেছে।
তো দেখেন আমি কিভাবে করে সাজাচ্ছিলাম। তো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে তো আর ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আপনারা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই তো আমাদের মিষ্টির ডালা কিন্তু সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেল। আর এদিকে বাকিরা অন্যান্য কাজ করছে, আমার বোন, তারপর ফুপু, সবাই মিলে আর কি বসেছিলাম। আর এখানে ফাঁকা ফাঁকা লাগছিল। তারপর আমি কিছু চেরি মিষ্টি এখানে দিয়ে দেই, যেগুলো স্বাগতর জন্য নিয়ে এসেছিলাম। এদিকে আমার ভাতিজা পাশে বসে বলছে ফুপি মিষ্টি খাবো। পরে তাকে একটা চেরি মিষ্টি খাওয়াই দেই। সে অনেক খুশি হয়ে যায়। প্রতিটা কাজেই সে আমাদের সঙ্গে ছিল। এদিকে ভাবি আর তুয়াশা আমাদেরকে পোজ দিল। তো এই তো আমাদের ফাইনাল লুক ডালার দেখেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা র্যাপিং করে দিব। যেহেতু আমি ভিডিওগুলো পার্ট 1 পার্ট 2 করে দিচ্ছি তাই ভিডিওটি আর বেশি বড় করব না। নেক্সট ব্লগ দেখতে হলে লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।